ধরে ঠিকমতো আহ জিজ্ঞাসাবাদ করা হয় তাহলে কিন্তু আসল রহস্য বের আসবে। এখন প্রশ্ন হচ্ছে যারা ইনভেস্টিগেট করবে তারা কি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো কি আমূল পরিবর্তন হয়ে গিয়েছে হাসিনা পালিয়ে যাওয়ার পরে? যে যারা ক্ষমতায় রয়েছে, যারা সরকারে রয়েছে এবং মন্ত্রীর পদমর্যাদা রয়েছে তাদের বিরুদ্ধে একটা ডিবি বলেন বা পুলিশ বলেন তারা ইনভেস্টিগেশন করতে পারবে, সেই মনোভাব বা সেই কালচার কি আমরা তৈরি করতে পেরেছি? অবশ্যই না। তাই আমি বলবো যে এখানে প্রশাসনের যে পূর্বের যে এবং তারা আপনারা জানেন যে তারা তাদের মনোবল অত্যন্ত দুর্বল, যেহেতু তারা বেশিরভাগই ফ্যাসিবাদকে সমর্থন করে বিগত সরকারকে টিকিয়ে রেখেছিল। তাই তার এই দুর্বল মনোবল নিয়ে তারা বর্তমান সরকারের দুর্নীতি যে ঠিক মতো তদন্ত করতে পারবে বলে আমরা বিশ্বাস করি না। আমি মনে করি যে যতটুকু জনসম্মুখে এসেছে এই বিষয়গুলো নিয়ে আমাদের আরো সোচ্চার হওয়া উচিত এবং সবাইকে এই বিষয়ে আরো জোরালো দাবি তোলা উচিত। কোনো কিছু ভয় না পেয়ে, ভয় ভীতির কি আছে? ভয় ভীতির কালচার তো হাসিনার আমলে তৈরি হয়েছিল। এখনো যদি আমরা সেই কালচার থেকে বের হয়ে না আসতে পারি এবং এখনো যদি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা যদি তাদের দায়িত্ব পালন না করতে পারে, তাহলে আমি বলব যে কোনো পরিবর্তন এখন পর্যন্ত হয় না এবং আমি মনে করি এই পরিবর্তনগুলো বর্তমান সরকারের পক্ষে আনা সম্ভবও না। এটা একমাত্র কেবল নির্বাচিত সরকার এসে যে সংস্কার বিষয়ে সারা দেশে এখন আলাপ আলোচনা চলছে এবং বেশিরভাগ সংস্কার প্রশ্নে সব রাজনৈতিক দলগুলো ঐকমত্য হয়েছে, সেই সংস্কারগুলো ইমপ্লিমেন্ট করা গেলে একটা পর্যায়ে আসবে যখন আমরা দেখতে পাবো যে যে কোনো ধরনের দুর্নীতি বা আইনের অপব্যবহার বা ক্ষমতার অপব্যবহার করে যে ধরনের কাজগুলো করা হচ্ছে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এবং কমিয়ে আনতে পারবো।